বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে জড়িত মেরিনা খাতুনের জন্ম। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের পর পচি বেগমের গর্ভে জন্ম নেন এই যুদ্ধ শিশু। 2018 সালে মা বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতির পর 2022 সালে মেরিনা খাতুনকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতির আবেদন করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 82তম সভা থেকে স্বীকৃতির প্রস্তাবনা মন্ত্রিসভায় পাঠানো হয়। তারই ধারাবাহিকতায় 89তম সভায় যুদ্ধ শিশু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পান মেরিনা। আনুষ্ঠানিক চিঠির ঘোষণায় উচ্ছ্বসিত মেরিনার পরিবার। একই সঙ্গে রাষ্ট্রীয় ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিও জানান তিনি। আমি তার চাকরি করতে পারবো না, আমার জীবন তো চলেই গেছে, আমার স্বামীর পঙ্গ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে হাত গেছে, কান গেছে, আমার স্বামীর চিকিৎসার জন্যে যদি তারা কিছু সাহায্য করল নি। এই স্বীকৃতিতে নানা সময় কটু কথা শুনে আসা আর তার গায়ে লাগবে না বলেও মন্তব্য করেন মেরিনার স্বজনরা। জননেত্রী শেখ হাসিনা আমার মাকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াতে এখন আমরা মানুষের কাছে বলতে পারবো, মাথা উঁচু করে বলতে পারবো যে আমার মা একজন যুদ্ধ শিশু। আকুল আবেদন জানাই যেন অতি সত্বর যেন সে যুদ্ধ শিশু সে যেন এটা পায়, যত সরকারি যত সুযোগ সুবিধা আছে মুক্তিযোদ্ধা গেজেটে। সরকারের এমন সিদ্ধান্ত মাইল ফলক হয়ে থাকবে মনে করেন স্থানীয়রা। অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করে ওনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে দাবি করছি সরকারের কাছে। বয়স বিবেচনায় তাকেও মুক্তিযোদ্ধাদের মতো ভাতা দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই দুগ্ধ শিশুর প্রতি একটু সদয় হয়ে যা কিছু করার দরকার সরকারিভাবে নির্দেশনা পরিচালনা করে। এ ঘটনার মাধ্যমে সরকার মেরিনের কাছ থেকে কিছুটা হলেও দায়মুক্ত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন। যুদ্ধ শিশু যারা, তাদের প্রতি সরকারের এবং রাষ্ট্রের একটা দায়বদ্ধতা ছিল এবং আছে। এর মাধ্যমে আমি মনে করি যে রাষ্ট্র এবং সরকার আমরা সবাই দায়মুক্ত হতে পারবো। মধ্যবয়সে এসে যুদ্ধ শিশুর স্বীকৃতিতে উচ্ছ্বসিত পরিবারের সদস্য সহ গ্রামের মানুষও। এবার মেরিনাকে অন্যান্য সুযোগ সুবিধা দিলে রাষ্ট্রের দায়িত্ব পুরোপুরি পালন করা হবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। ইলিয়াস কমল, মাই টিভি।